নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। শুভ রথযাত্রায় আমার প্রত্যেক বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রথ, বাড়িতে পুজো, তাই পুজোর সব জোগাড়জাটি আমাকে একা হাতেই করতে হলো। ফল, পাকড়, মিষ্টি, সবজি, শাক, এমনকি আমার গপু ভাইয়ের জন্যে জামা, বস্ত্র সবই আনতে হয়েছে। সবই গুছিয়ে আমি নিয়ে এসেছি বাজার করে। এবার আমার গপু সোনার পুজো হবে। এই দেখো, আমার গপু সোনা বসে আছে, কি সুন্দর, খুব ভালো ছেলে, চুপচাপ বসে পুজোটা দেখবে বলে বসে আছে। আর বলতে না বলতেই আজকে রথের দিন, আর এনেই বা কম যায় কিসের। ঝমঝম করে বৃষ্টি এসে গেল। শুনেছি এই বৃষ্টিতে নাকি রথকে চান করানো হয়, সত্যি কি না জানি না, কিন্তু বৃষ্টিটা হলো। বাইরে বৃষ্টি হচ্ছে, হোক। আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, যাকে বলা হয় পরমান্ন। পরমান্নটা করছি, আর গ্যাসে করিনি, স্টোভেই করছি। কেন, গ্যাস তো আঁশ জিনিস, ঠেকাঠেকি, স্টোভেতেই সব করছি। আর এক হাতে ভিডিও করছি। সবজিগুলো সব বানিয়ে নিয়েছি। সবজি এখনও কিছু বাকি আছে সবজি বানাতে। তোমার দাদাভাই শাকগুলো ভালো করে বেছে বুছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। শাকগুলোও কেটে নিচ্ছি। একা হাতে হয় না, জানো তো। বাড়িতে এত বড় পুজো, আমার বাপের বাড়ি থেকে কেউ এখনও পর্যন্ত আসেনি, আর আসবেও না মনে হচ্ছে। তা আমাকেই সব করতে হবে, কারোর আশায় না বসে থেকে নিজেই যতটা পেরেছি করে নিচ্ছি। তোমার দাদাভাই অনেকটাই আমাকে সাহায্য করছে। তো এদিকে আলু, বেগুন, করলা, পটল সবই কেটে গুছিয়ে নিয়েছি। আর এই ফল পাকড়গুলো এবার বানাতে হবে, এগুলো কেটে গুছিয়ে নিব। সবজিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। একা হাতে যখন করতে হবে লেগে পড়ি তাড়াতাড়ি। আসবে, সবাই আসবে, এক এক করে আসবে। আজকে রবিবারের বাজার, হয়তো সেই জন্য কেউ এখনও পর্যন্ত আসেনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পটল ভাজাগুলোও করে নিচ্ছি। পটলগুলোও ভাজতে হবে, তো পটল ভাজাগুলো করে নিয়েছি। আলু ভাজাটা আগে হয়ে গেছে। আর এই বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। বেগুনগুলো ভাজবো। করলাটাও কেটে গুছিয়ে নিয়েছি। আর পরমান্নটা আমার হয়ে গেছে। এবছর বেশি কেউ আসবে না বলে অল্প করেই করেছি। এখনও শাক ভাজা বাকি আছে। আর ময়দার মেখে রেখে দিয়েছি, লুচি হবে, ভোগেতে লাগবে। আর কাকিমা এলো। কাকিমা এসে চিড়েগুলো একটু বেছে ঝেড়ে দিচ্ছে, কেন এতে ধান থাকে। যেহেতু মহাপ্রভুর ভোগ বসবে, মালসা ভোগ মতন বসবে, তার জন্যে কাকিমা চিড়েগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে বুছে রাখছে। আর আমি লুচিগুলো ভেজে নিয়েছি। সব ভাজাভুজিগুলো হয়ে যাচ্ছে। জেঠু চলে এসছে, জেঠু পুজো করবে, যেহেতু জেঠু চলে এসছে, জেঠু ভোগটা সাজাচ্ছে। আর সবাই এসছে, এক এক করে সবাই এসে গেছে। কিছু সবাইকে ডেকে ডেকে আনতে হয়েছে। যে রবিবারে বাজার, প্রত্যেকের বাড়িতে বাড়িতে তাদের ছেলেরা ঘরে আছে, তাদেরও রান্নাবান্না ঝামেলা। তা ডাকতেই সবাই এসছে, পুজোর জোগাড়টা করছে হাতে হাতে। আমার অনেকটাই সাহায্য করেছে। এবার জেঠু এই যে গপু সোনাকে চান করাচ্ছে। স্নানটা করানো হয়ে যাওয়ার পরে নতুন বস্ত্র গপু সোনাকে পরানো হবে। যে গপু সেই আমার জগন্নাথ। আমার জগন্নাথ দেবকে আমি কোনো সময় গপু বলে ডাকি, কোনো সময় জগন্নাথ বলে ডাকি, আবার কোনো সময় যজ্ঞদাদা বলে ডাকি। যখন যখন যা মনে হয় তাই বলেই ডাকি ভালোবেসে। তো যাই হোক, আমার জগন্নাথের স্নান হয়ে গেছে, নতুন বস্ত্র পরে সেজে গুজে এক সিংহাসনে বসে পড়েছে, মালা সুগন্ধি মেখে। আর বাড়িতে সবাই শাঁখ ঘণ্টা বাজছে, যেহেতু খোল করতাল সবাই আছে, সবাই বাজাচ্ছে। যেহেতু জগন্নাথের পুজো শুরু হয়ে গেছে, যেটু পুজোটা করছে। সব ভোগ সামনে গুছিয়ে পুজোটা শুরু হয়ে গেছে। পুজোটা কমপ্লিট। এবারে পাড়ার আরও বাচ্চারা আছে, সবাই মিলে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। রথ যাচ্ছে মাসির বাড়ি। খোল করতাল বাজিয়ে মাসির বাড়ি যাচ্ছে রথ। সেই এক সপ্তাহ পর আবার আসবে। মাসির বাড়ি পৌঁছে গেছে, পাশাপাশিই বাড়ি। আমার পাশেই কাকিমার বাড়িতেই রথটাকে এক সপ্তাহের জন্য রেখে দেওয়া হয়। সেখানে 3 বার নিত্য সেবা হয়, কাকিমা পুজো করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।